নির্বাচনটা আসলে মানুষের অর্জন। মানুষের অর্জনের একটা উপস্থিতি কিন্তু আমরা আসলে দেখেছি। নির্বাচন কমিশন থেকে দুপুর 2টা পর্যন্ত যে টার্ন আউটের কথা বলা হয়েছে সেটি হচ্ছে 47.91%, এবং সেটির যে পূর্ণ যে অর্থাৎ 4:30টার পরে সেই সংখ্যাটা এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি। সেটি জানালে হয়তো আরও বাড়বে এবং ধারণা করা হচ্ছে সেটা 55 থেকে 56% হতে পারে। ডক্টর শিব্বির আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাই যে মানুষের এই উপস্থিতি এবং অংশগ্রহণ, এবং সামান্তা শারমিনও বলছিলেন এবং আমরা গতকাল দেখছিলাম যে ঈদের আনন্দের মতো একটা বার্তা নিয়ে মানুষ আসলে ঢাকার বাইরে যাচ্ছেন ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে অংশ নেওয়ার জন্য, সেটিকে আপনি কেমনভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার সহ আলোচকদের সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করতে চাই সামান্তা শারমিন আপা যেখানে শেষ করেছেন যে এটা কিন্তু আমাদের এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, আমি বলবো যে এই গণ অভ্যুত্থানের শহীদদের অর্জন, আহতদের অর্জন, এবং সর্বোপরি এই সংগ্রামে যারা ভূমিকা রেখেছে জুলাইয়ে তাদের সবার অর্জন। কারণ আমরা 17 বছর ধরে নির্বাচন দেখিনি, মানে 2014 থেকে পার্টিকুলারলি আমরা নির্বাচন দেখিনি, এবং মানুষের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, ক্ষোভ ছিল, কষ্ট ছিল যে আমি আমার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারছি না। কে জিতবে কে হারবে তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি ভোট দিতে পারছি না, বা আমাকে জোর করে ভোট দান থেকে বিরত রাখা হয়েছে। আমি কেন্দ্রে গেলে বলা হচ্ছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি বাসায় চলে যান, আগের রাতে হয়ে যাচ্ছে, আমিরামি নির্বাচন হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি মানুষের যে আশা আকাঙ্ক্ষার, যে ভোট দেওয়ার যে আশা আকাঙ্ক্ষা তীব্র, সেটার প্রতিফলন হয়েছে, এবং মানুষ যে আনন্দ করে ঈদের মতো করে গ্রামের বাড়িতে গিয়েছে ভোট দেওয়ার জন্য, সেটা হয়েছে। এবং ভোটের পার্সেন্টেজেও আপনি যদি দেখেন যে অ্যারাউন্ড 55% বা 55 to 60% যদি ভোটার টার্ন আউট হয়, আমি বলবো এটা স্ট্যান্ডার্ড ভোটার টার্ন আউট। আমরা যদি আমাদের আগের নির্বাচনগুলোর সাথে কম্পেয়ার করি 91, 96 বা 2001, 2008-এর, তো সেই দিক থেকে আমি মনে করি যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটা নির্বাচন হলো। এবং তুলনামূলক আমরা যদি আগের নির্বাচনগুলোর সাথে তুলনা করি তাহলে খুবই কম সহিংসতায় নির্বাচন হচ্ছে। যদিও কিছু সহিংসতা হয়েছে নানান জায়গায়। হাতিয়ায় হান্নান মাসুদ অভিযোগ করেছেন তার বাইকে আহত করা হয়েছে। ঢাকা 8-এ নাসিরুদ্দিন পাটোয়ারির উপর আক্রমণ করা হয়েছে, যদিও সেটা সেনাবাহিনী গিয়ে পরবর্তীতে উদ্ধার করেছেন এবং ব্যবস্থা নিয়েছেন। এরকম আরও কিছু জায়গায় হয়েছে। কিছু জায়গায় ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শেরপুরে, তারপরে কুমিল্লা 10-এ লালমাইতে বিপিনুর অভিযোগ করেছিলেন ওনার আসনে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। যদিও এগুলো হয়তো আমরা মেজর কোনো ঘটনা দেখিনি এই অর্থে যে কেউ নির্বাচনী সংঘাতে খুন নেই। কিছুদিন আগে শেরপুরে একটা ঘটনা ঘটেছে, একজন খুন হয়েছেন নির্বাচনে। একজন খুন হলেও সেটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা যে এই নির্বাচন আয়োজন করতে গিয়ে, ক্যাম্পেইন করতে গিয়ে বিবাদমান দলগুলোর মধ্যে খুন হয়েছে, এ ধরনের ঘটনা। কিন্তু তুলনামূলক আমি বলবো অন্যান্য নির্বাচনগুলোর তুলনায় এটা একটা অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত এবং কম সহিংসতার একটা নির্বাচন হয়েছে। তো আমি মনে করি এটা আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ, এটার পথে একটা মাইলস্টোন হবে। আমরা অতীতের যে রাজনৈতিক চর্চা সেটা থেকে বের হয়ে একটা নতুন রাজনীতির দিকে আমরা পদার্পণ করছি, যে নির্বাচন সহিংসতা মুক্ত হতে পারে বা এরকম অংশগ্রহণমূলক হতে পারে। আমরা ভবিষ্যতে যদি এটাকে আরও জিরোতে নিয়ে আসতে পারি, যেমন নির্বাচন আগে কিছু সহিংসতা হয়েছে নারীদের উপরে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনে, তো এই ধরনের সহিংসতাগুলো যদি জিরোতে চলে যায় তাহলে আমরা মনে করি এটা আরও পার্টিসিপেটরি হবে, সুন্দর হবে, আমাদের গণতান্ত্রিক উত্তরণটা ভালো হবে। একদমই তাই। গণতান্ত্রিক সেই যাত্রায় যাওয়ার জন্য সহিংসতা ছাড়া অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনটা আসলে আমরা দেখতে চাই।